আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَمِمَّنْ خَلَقْنَا أُمَّةً يَهْدُونَ بِالْحَقِّ وَبِهِ يَعْدِلُونَ। আল্লাহ বলছেন সূরা আরাফ 7 নম্বর সূরা 181 নম্বর আয়াত, উল্লেখিত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার সৃষ্টির ভিতরে একটি দল হকের উপরে থাকবে, কিয়ামত পর্যন্ত তারা হক অনুযায়ী বিচার ফয়সালা করবে। আল্লাহ বলছেন সৃষ্টির ভিতরে একটি দল হকের উপরে থাকবে। সাওবান রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতামরুল্লাহি ওয়া হুম কাযালিক। আল্লাহর নবী বলছেন, হাদিসটি সহিহ মুসলিমের 1920 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের ভিতরে একটি দল হকের উপরে বিজয়ী থাকবে চিরকাল, পরিত্যাগকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ বলছেন একটি দল হকের উপরে থাকবে, আল্লাহর নবী বললেন একটি দল হকের থাকবে, কিন্তু মুসলিমরা বিভক্ত হবে 73 দলে। 73 দলের মধ্যে কয়টি দল হকের উপরে থাকবে? একটি দল। আমি বলছি না যে আপনি যেই দল করেন সেটাই হক, অথবা আপনি যেটা করছেন সেটাই হক, তবে হকের দল কয়টি? একটি। আজকে ইসলামের নামে কত দল উপদল, খারেজি, শিয়া, মুরজিয়া, মুতাজিলা, জাহমিয়া, জাবরিয়া, মাতরুদিয়া, মুআত্তিলা, ইসমাইলা, আশারি, মাতরুদি, মাযহাবের নামে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, তরিকার নামে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সুফিদের নামে ব্রেলভী, দেওবন্দি, আটরশি, চরমনাই, সরসিনা, মাইজ ভান্ডারি, কুতুববাগ, রাজারবাগ, চন্দ্রপুরী, ফুলতলি, এক একটা ইসলামের নামে এক একটা দল উপদল তৈরি হয়েছে। এদের মধ্যে একটি যদি সঠিক হয়, বাকি সব দল মিথ্যা। যে কোনো একটি দল সঠিক হবে, যেহেতু আল্লাহ বলছেন ইসলামের নামে যত দল উপদল তৈরি হোক, হকের উপরে থাকবে কয়টা দল? আল্লাহর নবী বলছেন আমার মুসলিম উম্মত 73 কাতারে বিভক্ত হবে, এর মধ্যে একটি দল কিয়ামত পর্যন্ত বিজয়ী থাকবে। তো দল যতই হোক, হকের উপরে কয়টা থাকবে? আমি বলছি না যে আমারটাই হক, অথবা আমি বলছি না আপনারটাই হক, তবে হকের দল কয়টা? একটা। আপনাকে আল্লাহ বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আপনি হাদিসটা বোঝার চেষ্টা করেন। আল্লাহর নবী বলছেন যে মুসলমানেরাই 73 কাতারে বিভক্ত হবে, কোনো হিন্দু, ইহুদি, খ্রিস্টান নয়। যারা মুসলিম, যারা সালাত, সিয়াম, হজ, যাকাত আদায় করে, এরাই 73 ফেরকা হবে। এর মধ্যে 72 ফেরকা জাহান্নামে যাবে। যারা জাহান্নামে যাচ্ছে তারা হিন্দু নয়, সবাই মুসলমান। আর এক কাতার জান্নাতে যাচ্ছে, এরাও মুসলমান। তো 72 দল এরাও মুসলমান, এক কাতার জান্নাতে যাচ্ছে, এরাও মুসলমান। ঘটনা কি? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, খুব মনোযোগ দিয়ে বক্তব্যটি শোনার, বোঝার চেষ্টা করবেন, ব্যস্ততা, মনোযোগিতা পরিহার করবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি সহিহ বুখারীর 5058 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, সাহাবীগণ শোনো, ইয়াখরুজু ফিকুম কওমুন, অচিরেই কিছু কওম বের হবে, অচিরেই একটা জাতি বের হবে, তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম, যারা তাদের সালাতের তুলনায় তোমাদের সালাতকে তুচ্ছ মনে করবে, সিয়ামাকুম মা সিয়ামিহিম, তাদের সিয়ামের তুলনায়
তোমাদের সিয়ামকে অল্প, নগণ্য, তুচ্ছ মনে করবে। ওয়া আমালাকুম মা আমালিহিম, তাদের আমলের তুলনায় তোমাদের আমলকে তারা তুচ্ছ মনে করবে। ইয়াকরাউনাল কোরআন, তারা কোরআন তেলাওয়াত করবে। লা ইউজাইজু হানাজিরাহুম, তাদের কণ্ঠের নিচে কোরআন নামবে না। ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন, তারা ওইভাবে ইসলাম থেকে বের হয়ে যাবে। কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, যেমন ধনুক থেকে তীর বের হয়ে যায়। হাদিস, বুখারীর হাদিস। আল্লাহর নবী বলছেন যে এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মুসলিম কওম, সমাজে মুসলিম নামধারী কিছু কওম বের হবে, যারা বেশি বেশি সালাত, সিয়াম, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, দান সদকা বেশি বেশি করার পরেও তারা মুসলমানই থাকবে না। কি থাকবে না? হাদিস বুঝলেন কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিছু কম বের হবে, যারা কি করবে? বেশি বেশি সালাত আদায় করবে, বেশি বেশি সিয়াম পালন করবে, বেশি বেশি দান সদকা করবে, বেশি বেশি তাহাজ্জুদ পড়বে, বেশি বেশি রমাদানের সিয়াম তো পালন করবে, নফল সিয়ামও করবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, কোরআন খতম দিবে, কিন্তু কোরআন কণ্ঠের নিচে নামবে না। এত বেশি আমল করার পরেও মুসলিমই তারা থাকতে পারছে না। এই ইবাদত গুজারি ব্যক্তি কারা? আমি বলছি না যে আপনি ইসলাম থেকে বের হয়েছেন, তো আল্লাহর নবী যেহেতু বলেছেন এক শ্রেণীর মুসলিম নামধারী বেশি বেশি ইবাদত করার পরও তারা কি থাকবে না? মুসলিম থাকবে না। তো তারা কারা? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সোজা সরল একটা রেখা টানলেন। রেখা টেনে বললেন, হাদা সাবিলুল্লাহ, এটা হলো আল্লাহর রাস্তা। হুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, এরপরে তিনি ডানে বামে অনেক বক্র আঁকা বাঁকা রেখা টানলেন। রেখা টেনে বললেন, হাদিহি সুবুলুন আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান, এগুলিও রাস্তা, সবটাই ইসলামের নামেই রাস্তা, ধর্মের নামেই রাস্তা, তবে প্রত্যেকটা রাস্তাতে বসে আছে শয়তান। কে? শয়তান। এই শয়তান কোন শয়তান? সহিহ মুসলিমের এই হাদিসটা মুসনাদ আহমদের 4131 নম্বর হাদিস। ডানে বামে আঁকা বাঁকা রাস্তায় বসে আছে শয়তান। সহিহ মুসলিমের 1847 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন, কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি দুসমান ইনসিন। আল্লাহর নবী বলছেন, শোনো সাহাবীগণ, এমন একটা জামানা চলে আসবে যেই জামানায় কিছু দাড়ি টুপিওয়ালা হুজুর, আল খাল্লা পড়া হুজুর, আলেম বের হবে। মুখে দাড়ি থাকবে, মাথায় টুপি থাকবে, পাগড়ি থাকবে। তারা আলেমগিরি দেখাবে, বুজুর্গিরি দেখাবে। তাদের দেখতে মনে হবে বড় আলেম, কিন্তু তাদের অন্তর হবে শয়তানের। এই কথা কে বলছেন? আল্লাহর নবী বলছেন। দেখতে মানুষ, ভিতর অন্তরটা কিসের? শয়তানের। এই হাদিসটা সহিহ মুসলিমের 1847 নম্বর হাদিস। আল্লাহর নবী বললেন, ডানে বামে অনেক বাঁকা রাস্তা রেখা টানার পরে বললেন যে এগুলিও রাস্তা, প্রত্যেকটা রাস্তায় শয়তান বসে আছে।
এই শয়তান কোন শয়তান? এই শয়তান হলো আলেম শয়তান। কোন শয়তান? আলেম শয়তান। দেখবেন হাদিস এখন আপনার কাছে স্পষ্ট হয়নি, এইবারের হাদিসটা শুনলে স্পষ্ট হয়ে যাবে। সহিহ বুখারী 3606 নম্বর হাদিস। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কানান নাস ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষেরা, লোকজনেরা, জনসাধারণেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করত কল্যাণ সম্পর্কে। ওয়া কুনতু আসআলুহু আনিল খায়রি আনিশ শাররি, আর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতাম অকল্যাণ সম্পর্কে। একদা আমি আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন ওয়া শাররিন, আমরা অকল্যাণের যুগে ছিলাম, আমরা জাহেলিয়াতের যুগে ছিলাম। ফাজাআনা আল্লাহু বিহাদাল খায়র, আল্লাহ আমাদেরকে এই ইসলাম দিয়েছেন, এই কল্যাণ দিয়েছেন। হাল হাদাল খায়র মিন শাররিন, তো এই কল্যাণের পরে, এই কল্যাণময় ইসলামের পরে কি আবার অকল্যাণের যুগ চলে আসবে? ক্বালা নাআম, তিনি বললেন হ্যাঁ, এই কল্যাণের যুগের পরে আবার অকল্যাণ যুগ চলে আসবে। আমি আবার জিজ্ঞাসা করলাম, ফাহাল জালিকাল শাররু মিন খায়রিন, তো আবার যেই অকল্যাণ আসবে, ওই অকল্যাণের পরে কি আবার কল্যাণ আসবে? তখন আল্লাহর নবী বললেন, নাআম, হ্যাঁ, অফিহি দাখানুন, তবে ওই কল্যাণটা হবে অস্পষ্ট, ঘোলাটা, ধোঁয়াটা কল্যাণ। ওয়ামা দাখানুহু, আমি বললাম আল্লাহর নবী, অস্পষ্ট, ধোঁয়াটা, ঘোলাটা ইসলাম আবার কি? অস্পষ্ট, ধোঁয়াটা, ঘোলাটা কল্যাণ আবার কি? তখন আল্লাহর নবী বললেন, কওমুন ইয়াহদুনা বিগাইরি হাদি, কিছু জাতি বের হবে, মুসলিম জাতি, তারা আমার সুন্নাহকে বাদ দিয়ে বাপ দাদার রীতিনীতিতে চলবে, কিছু আমার সুন্নাত মানবে, কিছু বাপ দাদার দোহাই দিয়ে চালাবে। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী, তাও অস্পষ্ট কল্যাণ থাকলো, ঘোলাটা কল্যাণ থাকলো, ফাহাল বাদা যালিকাল খায়রু মিন শাররিন, এইবারে আপনি বলেন যে এই অস্পষ্ট কল্যাণ, অস্পষ্টময়, ঘোলাটাময় ইসলামের পরে কি আবার অকল্যাণের যুগ চলে আসবে? তখন আল্লাহর নবী বললেন, হ্যাঁ, দুআতুন ইলা আবওয়াবি জাহান্নাম, এমন অকল্যাণের যুগ আসবে যে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য কিছু আলেম, কিছু বক্তা বের হবে। কোন দিকে নিয়ে যাওয়ার জন্য? কারা বের হবে? আলেম, বক্তা। দুআতুন, দাঈগণ, বক্তাগণ, আলেমগণ বের হবে, যারা বক্তব্য দিয়ে জনসাধারণকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর নবী বলছেন, মান আজাবাহুম ইলাইহা কাযাফু ফিহা, ওই আলেমকে যারাই অনুসরণ করবে, ওই আলেমের কথা শুনে যারাই আমল করবে, তারাই জাহান্নামে চলে যাবে। ওই আলেমকে যারাই অনুসরণ করবে, যারাই অনুকরণ করবে, ওই আলেমের কথা শুনে, ওই দাঈর কথা শুনে যারাই আমল করবে, তারাই জাহান্নামে চলে যাবে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী, সিফহুম লানা, এই সব বক্তা, এই সব দাঈ, এই সব আলেমদের পরিচয় আমাকে বলে দেন। তখন আল্লাহর নবী পরিচয় বললেন, হুম মিন জিলদাতিনা, তারা হবে মুসলিম, আল খাল্লা পড়া পাগড়িওয়ালা হুজুর হবে, তারা হবে দেখতে বড় বড় আলেম, ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা কোরআন হাদিস থেকেই কথা বলবে, তারা মুসলিম হবে, তারা কোরআন হাদিস থেকেই কথা বলবে, তাদের কথা শুনে যারা আমল করবে তারাই জাহান্নামে চলে যাবে। শোনেন, এইদিকে শোনেন, এক খেয়ে শোনেন, আপনি বক্তব্য বোঝার চেষ্টা করেন, শয়তান আপনাকে কিভাবে ধোঁকা দিচ্ছে দেখেন। শোনেন, এক শ্রেণীর বক্তা বের হবে
যারা বক্তব্য দিয়ে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আল্লাহর নবী বলছেন তারা কোরআন হাদিস থেকেই বক্তব্য দিবে। কোথায় থেকে? আপনারা একটু সবাই সামনে এগিয়ে আসেন, পিছনে জায়গা হচ্ছে না। বাম সাইডে অনেক জায়গা আছে, এখানে অনেক লোক বসার জায়গা আছে। আর না, ওই পিছনের লোকগুলি কষ্ট করে সামনে চলে আসেন, ওই সাইড দিয়ে চলে আসেন। আর যদি না হয় ওইভাবে শুনেন, বিশৃঙ্খলা করেন না, কথা বলেন না, নীরব থেকে আপনি জায়গা এখানে চলে আসেন। সময় সংকীর্ণ, আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা বোঝার চেষ্টা করেন। আল্লাহর নবী বলছেন যে এক শ্রেণীর দায়ী বের হবে, এমন অকল্যাণের যুগ চলে আসবে যারা কোরআন হাদিস থেকে বক্তব্য দিয়ে মানুষদেরকে কোথায় নিয়ে যাবে? আসলে কি কোরআন হাদিস মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যেতে এসেছে না জান্নাতে? কিন্তু ঘটনা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারা 2 নম্বর সূরা 26 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন পাঠ করে বহু মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে, এই কোরআন পাঠ করে বহু মানুষ হেদায়েত পেয়ে যাবে। এই কোরআনটা পড়ে মানুষ পথভ্রষ্ট হবে। কি কারণ? এই কোরআন পড়ে পথভ্রষ্ট হবে কেন? দেখেন, কোরআন পড়বেন, কোরআন বুঝবেন। কোরআন অবতীর্ণ হয়েছে কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কাদের সময়ে? সাহাবীদের সময়ে। তো সাহাবীরা কোরআন ভালো বুঝবেন না এখনকার মানুষেরা ভালো কোরআন বুঝবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বুঝিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বুঝেছেন, ওইভাবে আপনাকে বুঝতে হবে। সাহাবীরা যেভাবে বুঝেছে ওইভাবে আপনাকে বুঝতে হবে। শোনেন, কোরআন পাঠ করেই বহু মানুষ পথভ্রষ্ট হবে, কোরআন পাঠ করে বহু মানুষ হেদায়েত পাবে। দুটা আয়াত আপনাকে স্মরণে রাখতে হবে। আমি যে বললাম যে ইসলামের নামে যত ভ্রান্ত দল, 1981 সালে বাংলাদেশের সরকারি জরিপে 2,98,000 পীর শুধু বাংলাদেশে ছিল। 1981 সালের সরকারি পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে শুধু পীরের সংখ্যা 2,98,000। এক পীর আর এক পীরকে কাফের ফতোয়া দেয়। কোন পীরের মুরিদের সাথে আর এক পীরের মুরিদের কোনো আমলের কোনো সম্পর্ক নাই। যেমন লেটেস্ট 2টা গ্রুপ বের হয়েছে, সাদ গ্রুপ আর জুবায়ের গ্রুপ। নগদ এক গ্রুপ বলছে ও কাফের, আর এক গ্রুপ বলছে ও কাফের। 2 গ্রুপের ফতোয়াতে আর কেউ মুসলমান না। আমরা কিন্তু বলিনি সে কাফের। কে কাফের? আল্লাহর নবী বলছেন তোমরা কাউকে কাফের বলো না। যদি কাউকে কাফের বলো, সে যদি কাফের না হয় তাহলে যে বলেছে সে অটো কাফের। কথা বুঝেননি? যদিও আমাদেরকেও মানুষ অপবাদ দেয় যে এরা হলো লামাঝাবি, এরা হলো ইহুদি খ্রিস্টানের দালাল, এরা হচ্ছে কাফের, এরা অমুক, এরা তমুক, এইভাবে। তো বলছিলাম যে 1981 সালের জরিপ অনুযায়ী শুধু বাংলাদেশে 2,98,000 পীর। তো কারো সাথে কারো আকীদা আমলের মিল নেই। শোনেন, শয়তানের এজেন্ট আছে পৃথিবীতে, শয়তানের দালাল আছে, শয়তানের বন্ধু আছে। আল্লাহ নিজে বলছেন, খুব খেয়াল করে বক্তব্যটা শোনেন। যখন এই আকীদা মানহাজের, যখন আমরা এই মুক্তিপ্রাপ্ত দলের আলোচনা করতে যাই, তখনই শয়তান খোঁচা দেয়। কেন?
এই বক্তব্য বুঝে ফেললেই তো এরা হেদায়েত হয়ে যাবে, তাই বুঝতে দেয় না। বক্তব্য এ বিষয়ে দেওয়াও কঠিন, এই বক্তব্যটা বোঝাও কঠিন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমাদেরকে বোঝানোর তৌফিক দান করুন।